শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটা হচ্ছে মার্টিন লুথার পরিবারের কামনা। তোমাদেরকে আবারও ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম ফার্স্ট পেপার থেকে। ফার্স্ট পেপারের যেখানে আমরা পড়াচ্ছিলাম ইউনিট 12 লিসেন পড়িয়েছিলাম। লিসেন হচ্ছে 2 হাকালুকি হাওর। এখানে অল্প একটু বাকি ছিল, সবাই খেয়াল করো এবং এটা আমি পড়াচ্ছি, তোমরাও ক্লাস উপভোগ করো। এর আগে পড়িয়েছিলাম, তার নিচ থেকে দেখো, the unique hour system contribute to the beauty of the landscape both during the monsoon and the dry season. তার মানে হচ্ছে এই অদ্বিতীয় হাওর পদ্ধতি, যে এই হাওর পদ্ধতি এটা কন্ট্রিবিউট অবদান রাখে প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসাবে। এটা মনসুনের সময় এবং বর্ষা মৌসুম এবং ড্রাই সিজন শুষ্ক মৌসুম দুটি সময় এটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি আধার হিসাবে এর রূপ প্রকাশ করে। In monsoon, its unique scenic beauty makes it a huge natural ball of water, and in the dry season it becomes a vast green grassland with pockets of fields serving as resting place for migratory birds. খেয়াল করো যে মৌসুমের সময় বা বর্ষা মৌসুমে এটা যে অদ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে, এটাকে দেখে মনে হয় যেন এটা একটি থালার মতো, যেখানে প্রচুর পরিমাণে পানি থাকে এবং ড্রাই সিজনে বা শুকনো মৌসুমে দেখা যাচ্ছে এখানে সবুজ ঘাস, অনেক ঘাস থাকে এবং এটা রেস্টিং প্লেস, দ্যাট মিনস হচ্ছে শীতের সময় যে মাইগ্রেটরি বার্ডস আসে আমাদের দেশে, যে অতিথি পাখি আসে, তাদের এখানে আবাসস্থল গড়ে তোলে। তাহলে দেখা যাচ্ছে যে এটি যে অতিথি পাখিদের জন্য একটি আশ্রয়স্থল বা অভয়ারণ্য হিসাবে কাজ করে। This unique natural system can be a major attraction for tourists. এই অদ্বিতীয় যে প্রাকৃতিক যে এই হাওর সিস্টেমটি, এটা ট্যুরিস্টদের একটা মেজর আকর্ষণ বা অন্যতম একটি আকর্ষণ হতে পারে। তাহলে এখানে যতটুকু আমরা পড়লাম তার থেকে বোঝা গেল যে এই অদ্বিতীয় হাওর সিস্টেমটি বর্ষা এবং শুকনো দুই মৌসুমেই দুই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার ভূমি হিসাবে কাজ করে। দেখা যাচ্ছে যে যখন বর্ষার সিজন, তখন এখানে প্রচুর পরিমাণে পানি থাকে, মনে হচ্ছে যে থালার ভিতরে, থালার মধ্যে ভরপুর পানি। আর যখন শুকনো সিজন, তখন দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে ঘাস জন্মায় এবং মাইগ্রেটরি যে বার্ডস রয়েছে সেগুলো এখানে আসে, আর এটি টুরিস্টদের জন্য বড় একটি আকর্ষণ হতে পারে। তাহলে আমরা যে পুরো প্যাসেজটি পড়লাম, পুরো এই হাকালুকি হাওর নিয়ে, এর থেকে আমরা বুঝতে পারলাম, সংক্ষেপে বলি আমি, যে মৌলভীবাজার এবং সিলেট এই দুটি প্রশাসনিক জেলা অবস্থিত এই হাওরটি, এবং এখানে দেখা যাচ্ছে যে 1,90,000 মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই হাওরের উপর ডিপেন্ড করে তাদের জীবিকা নির্বাহ করে। এখানকার দেখা যাচ্ছে যে যে বাংলাদেশের যে বাংলাদেশের যে একটি নদীমাতৃক দেশ, বা এখানে প্রচুর পরিমাণে জলাশয় রয়েছে, এই হাওর মূলত 18,386 হেক্টর জমি নিয়ে এই হাওরটি, এটি হচ্ছে একটি বায়োডাইভার্সিটি এরিয়া। আর এটি হচ্ছে এখানে 238টি বিল রয়েছে বা জলমহল রয়েছে, যার প্রত্যেকটির সাথে প্রত্যেকটি সংযোগ রয়েছে। এখানকার দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ যে বিলসগুলো, এগুলো হচ্ছে চটলা, পিনকোনা, টুলা, সাকুয়া, তারপরে হচ্ছে লাম্বার, এভাবে টুরাল, এভাবে কতগুলো দেখা যাচ্ছে যে বিল রয়েছে। এছাড়া কুশিয়ারা নদী থেকে এখানে ঝাঁকে ঝাঁকে মাছ আসে। বাংলাদেশের যে মৎস্য সম্পদ, এই বাংলাদেশের মৎস্য সম্পদের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের অতিথি পাখি শীতকালে আসে,
আর কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই হাওরটি পর্যাপ্ত মানে ভালোভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে এখানে আহ, যারা অবৈধভাবে পাখি শিকার করে তাদের কারণে আজকে এই অতিথি পাখি এবং ওয়াটার যে ফাউল মানে জলজ যে পাখি এগুলো হুমকির সম্মুখীন হচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় যে আহ, এখানে ল্যাক অফ কনজারভেশন প্র্যাকটিস, এখানে সঠিকভাবে এখানকার যে বন জঙ্গল রয়েছে এগুলোকে ডিফরেস্টেশন করা হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে ডি ওয়াটারিং টেকনিক, যে পানি নিষ্কাশনের যে মাছ ধরার জন্য যে পানি নিষ্কাশন পদ্ধতি, এছাড়া বালু জমে যাওয়া এই হাওরের জন্য এই হাওরটি এখন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এই হাওরটি রক্ষণাবেক্ষণের জন্য এখনই পদক্ষেপ নেওয়া উচিত। আর এখানকে মূলত দেখা যাচ্ছে যে ওখানকার এলাকাবাসী এবং দূর থেকে মানুষ এসে তাদের গরু বাছুর এগুলো ঘাস খাওয়ায়, এবং দেখা যাচ্ছে যে যে টাচিং ম্যাটেরিয়ালস এগুলো সংগ্রহ করে। সবকিছু মিলিয়ে আমাদের এই হাওরটির দিকে একটি এখন আর সেই ভালো অবস্থানে নেই, এটি একটি ক্রিটিক্যাল অবস্থানে আছে, সুতরাং এটির প্রতি নজর দেওয়া উচিত। তাহলে এই হচ্ছে এই প্যাসেজটি। একই প্যাসেজটির এখানে দেখো তোমাদের 3 নম্বরে 5টি কোশ্চেনের কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আমরা শিখবো, আনসারগুলো শিখবো। 3-এর A নাম্বার কোশ্চেনটা দেখো, why is Hakaluki Haor an important fishery? খেয়াল করো তাহলে, হোয়াই ইজ হাকালুকি হাওর, কেন হাকালুকি হাওর অ্যান ইম্পর্টেন্ট সোর্স, একটি গুরুত্বপূর্ণ উৎস অফ ফিশারিজ মানে মাছের জন্য কেন হাকালুকি হাওর একটি গুরুত্বপূর্ণ উৎস। এর আনসারটা খেয়াল করো, আনসার দেখো, হাকালুকি হাওর is an important source of fisheries because কারণ, পিছনেই দেখো আনসারটি আছে, খেয়াল করো তোমার প্যাসেজের মধ্যে, because from the Kushiara there are frequent upstream movement of fish towards the
towards the bills and tributaries। তাহলে খেয়াল করো, কেন হাকালুকি হাওর মাছের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস? এর আনসার হচ্ছে দেখো, হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ। হাকালুকি হাওর হচ্ছে মাছের জন্য গুরুত্বপূর্ণ উৎস, বিকজ কারণ ফ্রম দ্য কুশিয়ারা নদী থেকে দেয়ার আর ফ্রিকুয়েন্ট অফ স্ট্রিম মুভমেন্ট অফ ফিশ টুয়ার্ডস দ্য বিলস অ্যান্ড ট্রাইবিউটারিজ। কারণ কুশিয়ারা থেকে বিল এবং এর যে নদী রয়েছে এখানে খুব বেশি পরিমাণে মাছ চলে আসে, আপস্ট্রিম মুভমেন্ট হয়, এই জন্য এটি হচ্ছে গুরুত্বপূর্ণ মাছের উৎস। বি নাম্বার কোশ্চেন, হোয়াট আর মাদার fisheries? What do they do? তারা কি করে? তাহলে প্রথম পার্টের আনসারটা দেখো, খেয়াল করো। মাদার ফিশারিজ are those places, mother fisheries are those places where mother fishes mother fisheries are those places where mother fishes give birth to their fry and rear them। তো খেয়াল করো, mother fisheries are those places where mother fishes give birth to their fairies, তাহলে পোনা জন্ম দেয়, and rear rear them, এবং তাদেরকে লালন পালন করে। এর পরের অংশ দেখো, হোয়াট ডু দে ডু। খেয়াল করো, এটাই বই থেকেই দেখো। in early monsoon these mother fisheries produce millions of fairies for the downstream fishing communities।
তাহলে খেয়াল করো, হোয়াট আর মাদার ফিশারিজ? The mother fisheries are those places where mother fishes give birth to their fish fairies and rear them in early monsoon. Early monsoon এর সময় these mother fisheries, এই সমস্ত মাছেরা বা মৎস্য সম্পদ produce millions of ফেয়ারিজ, মিলিয়ন পোনা উৎপাদন করে ফর দ্য ডাউন ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস। তাহলে এ হচ্ছে বি এর আনসার। তাহলে এখানকার আমি আজকের ক্লাসে দেখো তোমাদের যেটি পড়ালাম তা হচ্ছে হাকালুকি হাওরের মেইন বিষয়, এবং এখানকার দুটো আনসার দিলাম। একটি বিষয় বাদ ছিল আমাদের, যে এখানকার যে কঠিন শব্দগুলো তার অর্থ বলা হয়নি। তাহলে অর্থগুলো আমরা জেনে নিচ্ছি, একটু দেখে নাও সবাই। ব্লেস, এটি তো থার্ড ফর্ম, ব্লেসড হয়েছে এই জন্য, কিন্তু BLESS ব্লেস, এটি হচ্ছে ভার্ব, যার বাংলা হচ্ছে আশীর্বাদ পূর্ণ করা। হিউজ, হিউজ অর্থ হচ্ছে বিশাল। তারপরে হচ্ছে রিসোর্স, এটা হচ্ছে সম্পদ, এটি হচ্ছে নাউন। নিউমারাস, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, খেয়াল করো, বহু সংখ্যক। তারপরে হচ্ছে লেগস, হ্রদ, এটি হচ্ছে নাউন। তারপরে ওয়েটল্যান্ড বা ওয়েটল্যান্ড, এটি হচ্ছে নাউন, জলাভূমি। এরপরে দেখো বায়োডাইভার্সিটি, এটি হচ্ছে নাউন, জীব বৈচিত্র্যতা। বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্যতা, এটি হচ্ছে নাউন। এরপরে আসো বেনিফিট, সুযোগ সুবিধা, নাউন। এরপরে দেখো ইকোলজিক্যালি, এটি হচ্ছে অ্যাডভার্ব, বাস্তুসংস্থান বা বাস্তুতান্ত্রিকভাবে। ক্রিটিক্যাল, সংকটাপূর্ণ, খেয়াল করো। এরপরে আসো ইকোসিস্টেম, এখানে ইকোসিস্টেম অর্থ হচ্ছে বাস্তুসংস্থান, এটি নাউন। কমপ্লেক্স মানে জটিল, কমপ্লেক্স ইকোসিস্টেম মানে হচ্ছে জটিল বাস্তুসংস্থান। ইন্টারকানেক্টিং, খেয়াল করো, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি মানে পরস্পর সম্পৃক্ত। এরপরে খেয়াল করো অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে প্রশাসনিক। এরপরে আসো ফিশারিজ, মৎস্য সম্পদ, এটি হচ্ছে নাউন। এরপরে আসো ফ্রিকুয়েন্ট, অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে ঘন ঘন অর্থ। আপস্ট্রিম, নাউন, উজান। ট্রাইবুটারিজ, উপশাখা। এরপরে হচ্ছে মনসুন মানে মৌসুমের সময়। এরপরে আসো কমিউনিটি বা কমিউনিটিস, সম্প্রদায়, নাউন। সোর্সেস, উৎস, নাউন। এরপরে আসো ডি ওয়াটারিং, পানি বা পানি নিষ্কাশন, যেটা টেকনিক মানে পদ্ধতি। তারপর হচ্ছে অ্যাকুয়েট, অ্যাডজেক্টিভ, জলজ, অ্যাকুয়েট মানে জলজ। এরপর আসো মাইগ্রেটরি, অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে দেশান্তরিত। ওয়াটারফাউল, নাউন, জলজ পাখি। তারপরে এরপরে আসো দেন শেল্টার, নাউন, আশ্রয়স্থল। টেম্পোরারি, এটা হচ্ছে মানে অস্থায়ী। এরপরে আসো কনজারভেশন মানে সংরক্ষণ। এরপরে আসো পারচেস, এখানে শ্রাম্প, শ্রাম্প হচ্ছে প্লাবন। তারপরে আসো দেন শ্রাম্প মানে হচ্ছে প্লাবন বা জলাভূমি, এটা জলমগ্ন যেটা। এরপরে আসো এভারগ্রিন, চির সবুজ।
তারপরে থাসিং মানে ছাউনিতে ব্যবহৃত হয় এমন কিছু। দেন রিয়ার মানে রিয়ারিং, যদিও এখানে রিয়ার মানে লালন পালন করা। রিট মানে হচ্ছে নলখাগড়া। এরপরে হচ্ছে ল্যান্ডস্কেপ, এটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের আধার, ল্যান্ডস্কেপ। এতটুকুই হচ্ছে এখানকার মোটামুটি যে কঠিন শব্দগুলো। তাহলে তোমরা সবাই খুব মনোযোগ সহকারে পড়বে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।